আমার বাসা চুয়াডাঙ্গা জেলা। আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক করে বিয়ে। আমার হাজবেন্ডের নাম হচ্ছে হৃদয়, হাকিমউদ্দিন হৃদয়, এবং তার সাথে আমার 4 বছরের সংসার। আমাদের 3 বছরের একটা বাচ্চাও আছে। তো 2022 সালে আমাদের বিয়ে, 2020 সাল থেকে আমাদের রিলেশনশিপ সম্পর্ক। তো সেই হিসেবেই আমাদের বিয়ে, সম্পর্ক করে বিয়ে। সে সেনাবাহিনীতে চাকরি করতো। সে বিভিন্ন মেয়ের সাথে কথা বলতো। এক পর্যায়ে 2023 সাল থেকে, মানে আমার বিয়ের 1 বছর পর থেকে, রিক্তা আক্তারি, মাদারীপুর, তার বাসা ফরিদপুর, কিন্তু ও মাদারীপুর শিবচর থাকেন ওর বোনের সাথে, আমি যতদূর জানি। তো ওই মেয়েটার সাথে পরিচয় হয় 2024 সাল থেকে। 2024 সাল থেকে তার পরিচয় হয়। তার স্বামী হচ্ছে প্রবাসী, সৌদি আরব প্রবাসী। তার স্বামীর নাম হচ্ছে সম্রাট মাতব্বর, সম্রাট মাতব্বর, এরকম নাম। তো আমি হঠাৎ করে আমার হাজবেন্ড যখন বাসায় আসে 1 মাসের ছুটি নিয়ে ঢাকা থেকে, তো মানে আমি বুঝতে পারি যে এখানে কোনো সমস্যা আছে। বা তার আগে আমি তাদের কিছু মেসেজ ফোনে, ওই মেয়ের অকথ্য ভাষার মেসেজ, খুবই খারাপ গোপনীয় মেসেজ আমি দেখে ফেলি। তারপরে আমি সেই মেয়েকে খুব বোঝানোর চেষ্টা করি। 2023 সালের কথা বলতেছি। তখন থেকে বোঝানোর চেষ্টা করি যে বোন, আমার সংসার, আমার একটা বাচ্চা হয়ে গেছে, আমার সংসারটা থেকে তুমি নিজে থেকে সরে যাও। পুরুষ মানুষ ভুল করতে পারে, কথা বলতে পারে। তোমারও হাজবেন্ড আছে, তোমারও সংসার আছে, সবাই জানতে পারলে 2টা সংসার ভেঙে যাবে। প্রচুর কান্নাকাটি করে আমি ওই মেয়েটাকে বোঝাই। ওই মেয়েটা বলল ঠিক আছে, আর হবে না, ভুল হয়ে গেছে একবার, আর হবে না। পরবর্তীতে আমি জানতে পারি যে আমার হাজবেন্ড ছুটিতে আসা যাওয়ার সময় তার কাছে থাকে। মানে তার বাড়িতে তার বোন তাকে সাহায্য করে। তার বড় বোনের সাথে সে শিবচরে বাসা ভাড়া নিয়ে থাকে, এবং তার বোন তাকে যথেষ্ট সাহায্য না করলে সেই ছেলে সহ সেই বাসায় থাকতে পারে না। 1 দিন 2 দিন করে সে সেখানে ছুটি কাটায়, নাইট পাস কাটায়। বাড়িতে আসার আগে ওখানে 2-1 রাত থেকে আসে আমার হাজবেন্ড। তো এটা আমি জানার পরে আমি ওই মেয়ের নাম্বার আমার হাজবেন্ডের কাছে পাই। ওই মেয়েকে খুব বোঝাই। সে আমাকে অকথ্য ভাষায়, আমার বিভিন্ন কথা নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমি মানুষটা কেমন এটা তো তার জানার বিষয় না। সে, তার হাজবেন্ড থাকে প্রবাসে, সে কেন আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক করবে? আমার হাজবেন্ড আর আমার বিষয় যে সে কেমন আমি কেমন। কিন্তু সেই মেয়ের স্বামী আছে, সব আছে, সে কেন আমার সংসারটা ভাঙবে 4 বছরের? এটা নিয়ে বিভিন্ন সময় আমার হাজবেন্ডের সাথে আমার সংসারের বনিবনা নিয়ে অনেক ঝামেলা। আমি তাকে এমনও বললাম যে দেখো, বাসায় 10টা দিন আসো, অন্তত 10টা দিন কথা বলো না। কিন্তু ওই মেয়ে আমার হাজবেন্ড বাসায় আসলে আমার হাজবেন্ডকে পাগল করে ফেলতো। ফোন দিয়ে, মেসেজ দিয়ে, আই মিস ইউ, আই লাভ ইউ জান, আমি মিস করতেছি, আমার সাথে কথা বলো। বিভিন্ন সময় ফোন মেসেজ দিয়ে তাকে পাগল করে ফেলতো, যার কারণে আমার হাজবেন্ড বাইরে যাও এটার জন্য সে আমার কাছে বারবার ধরা খেত। এবং ওই মেয়ে যেই নাম্বার আমি জেনে যেতাম, ওই মেয়ে আবার অন্য কারোর সিম দিয়ে নাম্বার চেঞ্জ করতো। এরকম করে করে সে 6-7টা নাম্বার পরিবর্তন করে। ওই মেয়েটা, ওই রিতা নাম হচ্ছে রিতা আক্তারি, কিন্তু সে রিতা ইসলাম ঋতু নামে পরিচিত সবার কাছে। তো ওই রিতা 6-7টা সিম চেঞ্জ করে। সব কিছু ডকুমেন্ট আমার কাছে আছে। আমি 3টা বছর আমার হাজবেন্ড আর ওর পরকীয়া সহ্য করতেছি। তার স্বামী আছে, সংসার আছে। পরবর্তীতে আমার হাজবেন্ড আমাকে প্রচুর মারধর শুরু করে। ওই মেয়ে তাকে উল্টাপাল্টা বুঝায় যেন আমাকে ছেড়ে তাকে বিয়ে করে। ইভেন যাওয়া আসা করতে করতে সেই মেয়ে এখন প্রেগনেন্ট। সেই মেয়ের বাচ্চা পেটে, সেই মেয়ের পেটে আমার হাজবেন্ডের বাচ্চা। এটা আমি 100% বলতে পারি। কারণ তার হাজবেন্ড নভেম্বরে বাসা থেকে গেছে। তার হাজবেন্ডের সাথেও আমার কথা হয়েছে। তার হাজবেন্ডকে আমি সবকিছু জানাইছি। তার হাজবেন্ড বলছে যে আমি নভেম্বরের 27 তারিখে আমি সৌদি আরব আসছি। কিন্তু ওই মেয়ের যদি বাচ্চা তার হাজবেন্ডেরই হবে, তাহলে সে নভেম্বরের 27 তারিখে বা ডিসেম্বরেই সেটা জানা যাবে। সে ডিসেম্বরের লাস্টে যে সে মানে নাকি প্রেগনেন্ট, এই সেই। আর আমার হাজবেন্ডকে সে ডিসেম্বরে, তার হাজবেন্ড গেছে নভেম্বর মাসে, আমার হাজবেন্ডকে ডিসেম্বরের 17 তারিখ তার বাসায় সে নিয়েছিল। আমার কাছে লোকেশন সহ সমস্ত প্রমাণ আছে। আমি সেগুলা যদি প্রয়োজন হয় আমি সেগুলাও দিব। আমার প্রমাণ করার জন্য যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে, আমি দিব। আমি
আমি ওই মেয়েকে, ওই মেয়ের ফ্যামিলিকে, ওই মেয়ের ভাই, মানে যাতে আমার সংসারটা বাঁচে, ওই মেয়ের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনাদের মেয়েকে আপনারা সরাই নিয়ে যান, আপনাদের মেয়েকে সরাই নিয়ে আমার সংসারটা আমার কাছে ফিরাই দেন। আমার ছোট 3 বছরের সন্তান, ওই মেয়ে বিভিন্ন ছলে বলে কৌশলে মাদারীপুরের লোক ইটালিতে পাঠাবে, ও যাতে চাকরি ছেড়ে দেয়, এরকম প্রলোভন দেখিয়ে বিভিন্ন মাধ্যমে তার কাছে ডাকতো এবং ইটালি পাঠাবে, বিভিন্ন লোক দেখায়। আমার হাজবেন্ড আমাকে কোয়ার্টারে নিয়ে গেল, এক পর্যায়ে আমার সংসার করতে দিল না, কোয়ার্টারেও আমাকে থাকতে দিল না। আমার হাজবেন্ডকে এমন ভাবে প্রলোভন করতো যে আমার হাজবেন্ড আমাকে সব সময় মারধর করতো, আমাকে দেখতেই পারতো না, সহ্যই করতে পারতো না। ওই মেয়ের বাবার নাম হচ্ছে মনু শেখ, আর ওই মেয়ের স্বামীর নাম হচ্ছে সম্রাট মাতব্বর। ওই মেয়ের স্বামী সৌদি আরব প্রবাসী। ওই মেয়ের শ্বশুরের নাম হচ্ছে নুরুল ইসলাম মাতব্বর। ওই মেয়ের হচ্ছে বাড়ি হচ্ছে ভাঙা ফরিদপুর, ও মাদারীপুর শিবচরে ভাড়া থাকে। আর ওর স্বামী সম্রাটের বাড়ি হচ্ছে শিবচর থানায়। আমি চাই না আমার 4 বছরের সংসার, তারা প্রতিনিয়ত আসা যাওয়া করছে, প্রতিনিয়ত। এখন আমার স্বামী আমাকে এখনো ডিভোর্স দেয় নাই, আমাকে বাদ দেয় নাই। বাদ না দিয়ে সে চাকরি বাকরি ছেড়ে, তাকে ইটালি যাওয়ার লোভ দেখাইছে, সে চাকরি ছেড়ে আমার বাবার বাড়ি থেকে দেওয়া আমার জিনিসপাতি সব বিক্রি করে সেই টাকা রীতা আক্তারি নামে ওই মেয়েটাকে দিছে, এবং সমস্ত জিনিস তাকে দিছে, তাকে টাকা পয়সা দিছে। সে ইটালি যাওয়ার লোভ দেখাইছে, লোভ দেখিয়ে আমার হাজবেন্ডের কাছ থেকে টাকা পয়সা খায়, তাকে বাড়িতে ডাকে। সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। আমার হাজবেন্ড এখনো আমাকে ডিভোর্স দি নাই, স্টিল নাও ওই মেয়ের সাথে তার পরকীয়া চলতেছে, এখনো প্রতিনিয়ত তার বাড়িতে যাওয়া আসা চলতেছে। এবং আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স না দিয়ে সে লুকোচুরি ভাবে তার বাড়িতে যাচ্ছে। আমার হাজবেন্ডের কোনো খোঁজ আমি জানি না। আমি এই মেয়েটার বিচার চাই। শিবচরবাসী, মাদারীপুরের লোক সবাইয়ের কাছে আমি অনুরোধ করতেছি, আমার বাবা নাই, আমার ভাই বোন নাই, আমার সন্তানটাকে এতিম করছে। আমার সন্তানের বয়স 3 বছরও হয় নাই এখনো। আমার সন্তানকে এতিম করছে। আমার 4 বছরের সংসারটাও পুরা ভেঙে দিছে। ওই মেয়ে এত অকথ্য ভাষায় আমাকে গালাগালি করছে, আমি তাকে বুঝাইতে গেছি, সেই মেয়ে আরো আমাকে গালাগালি করছে। এই যে প্রবাসীর বউরা একটার পর একটা সংসার ভাঙতেছে, যারা প্রবাসে যায় বউয়ের উপরে বিশ্বাস করে, আর ওরা এই দেশে আমাদের মতো মেয়েদের সংসার ভাঙের কি কোনো বিচার নাই? আমি তার নামে আদালতেও মামলা করছি, পরকীয়ার মামলা, এবং সমস্ত প্রমাণ সহ সেখানে আমি পেশ করব। আদালতের মামলাটা তদন্তে আছে, এটা আদালতেও জানাইছি আমি, আপনাদের কাছেও জানাচ্ছি আমি। আপনারা বেশি বেশি করে এই নিউজ শেয়ার করেন, যাতে ওই মেয়ে আমার সংসার ভাঙছে, এরকম করে আমার সংসারটা ভাঙছে, তারা হয় বিয়ে করুক, এভাবে হারাম সম্পর্কে না থেকে আমাকে ডিভোর্স দিক, আমাকে সরাই দিক তাদের জীবন থেকে, তারা বিয়ে করুক। তারা হারাম সম্পর্কে আছে, আমাকে ডিভোর্স না দিয়ে আমার স্বামীকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখা করতেছে। তাই আমি বলতেছি, আমাকে ডিভোর্স দিয়ে তারা বিয়ে করুক, তা না হলে তার শাস্তি হোক, তার একটা উপযুক্ত শাস্তি। আমি সবার কাছে অনুরোধ করতেছি, এই ধরনের মেয়েদের যেন উপযুক্ত শাস্তি হয়, এরা যেন আর কোনো সংসার না ভাঙতে পারে। আজকে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি কোনো কিছু করে ফেলি, আমাকে আমার ছেলেকে রাস্তায় নামাই দিছে, আমি ছেলেকে নিয়ে এখন রাস্তায়। যদি আমি কিছু করে ফেলি, এর জন্য দায়ী থাকতে ওই মেয়ে রীতা আক্তারি নামের ওই মেয়ে। একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি করা মেয়েকে কেউ ছাড়েন না। আজকে আমার সাথে হচ্ছে, কালকে আপনার মা বোনের সাথে হবে।